দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জিনিসটাকে ধুয়ে এনেছি ভালো করে। বাঁধাকপিটাকে এবার ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার এটা অনেকটার মতো ভাপা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা শিল নিয়ে নিয়েছি। তো এই শিলে আমি কি করব, এই যে বাঁধাকপিগুলোকে আস্তে আস্তে জল নিগড়ে যতটুকুনি জল আছে সেটাকে নিগড়ে নেব। জল তো ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু তাও একদম যতটুকুনি জল আছে সেটাকে একদম নিগড়ে বের করে নেব। নিয়ে এটাকে আস্তে আস্তে শিলে এরকম করে বাড়তে থাকবো আমি আস্তে আস্তে। এরকম করে করে বাড়তে থাকবো আমি। তো দেখো বন্ধুরা, আমার অনেকটার মতনই বাটা কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি রয়েছে। দেখো আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজগুলো। ভালো করে পেঁয়াজগুলোকে এইভাবে নেড়ে নেব। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এইভাবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, সব মশলাটাই ঠিক মতো ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা লাল লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে হলুদ, সামান্য করে হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
ভালো করে আমার নাড়া হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য করে নুন। দিব সামান্য নুন। হ্যাঁ করেছে, বন্ধ করে রেখেছি। বা বেরিয়ে আসছিল বাইরে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে নুন। এইভাবে নাড়তে থাকবো। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি 1 চামচই চিনি দিয়েছি। এগুলোকে ভালো করে নাড়তে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা বাদাম গুঁড়ো, দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা বাঁধাকপিগুলো। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে। তো দেখো বন্ধুরা, অনেকটাই হয়ে এসেছে আমার। এটা তো গরম ভাতের সঙ্গে খেতেই অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি বাটাটা হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি বাটা হয়ে গেছে। তো এর জন্য একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু বেরেস্তা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেবো। আমার বাঁধাকপি বাটা হয়ে গেছে আর এটাকে বেরেস্তা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছি।